একটা মাশওয়ারা করে নি কয়টা বন্ধু থাকবেন কয়টা একটা জি আপনারা কয়টা পাঁচটা কারণ ফজর পড়ে যাবেন নাকি কোন কেউ পালাবেন না তো ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন জি সবাই হাত তুলে ইনশাআল্লাহ দোনো হাত তুলে কায় কায় রাজি আছেন দোনো হাত আরে হাত দোনো হাত তুলেন না একটু হাত লাড়াছাড়া দেন তাকবীর লাগে নারে তাকবীর সামনেরা বলে পিছনে যারা আছে তারা দাঁত সাইডে গরম করে ঠিক না বেটি আরে ভাই পিছনে যারা আছেন তাকবীর জোরে করে লাগান না তাকবীর লাগে নারে তাকবীর জি কিছু একটা হইছে নাকি শরীর পাতলা হইছে না একটু ঘুম সারা নাই ঠান্ডা করছে নাকি জি ইনশাআল্লাহ সবাই বসবেন কেউ লড়াছড়া করবেন না পেশাব লাগলেও কিন্তু ওঠাউঠি করা যাবে না কত বুঝেন তো নাকি যা হয় প্যান্ডেলে হবে নাকি কোন জি যা হয় প্যান্ডেলে হবে আর আমি তো ভাবছি আজকে আপনাদের অঞ্চলে আসছি হয় আজকে বক্তা ফাটবো না মাইক ফাটবো নাকি কোন দুইটার একটা আজকে ফাটবো এই মাইক মানে আবার ডরেস না কিন্তু আল্লাহ কবুল করুক আরেকবার জোরে বলুন আমিন আরেকটা জোরে বলুন আমিন জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ভাই আপনারা আছে ধূপ পেন কি নাকি না ভাই তে বসে তো নারাই করে আছেন বাবার না করছে নাকি জি বসেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام
উপস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব আকাশের তারকায় সদৃশ হযরত উলামায়ে কিরাম সম্মুখ বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সম্মানিত মুরব্বিয়ানে ইজাম দ্বীনের সৈনিকের মতো যুবক তরুণ ভাইরা বিভিন্ন স্কুল কলেজ হায়ার সেকেন্ডারি প্রাইমারি থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণেরা বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে আসা আমার তালিবে ইলম বন্ধুরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দ্বীনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজার তারিফ এবং প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে বসিয়ে রেখে ঈশার নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একেবারেই লম্বা আলোচনা করব না। আমি আমার খুতবার ভূমিকাতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিসে পাক থেকে দুইটা হাদিসের টুকরা আপনাদের খিদমতে রাখছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, এর উপরেই কিছু কথা বলে আমি আলোচনা শেষ যাওয়ার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সঠিক রাস্তা অনুসন্ধান করে না? নাই? কথা বলেন, করে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার বুকে আপনি যদি সঠিক রাস্তা খুঁজে পেতে চান, সহি রাস্তা, যে রাস্তায় চললে আপনি সঠিকভাবে চলতে পারবেন, যে রাস্তায় চললে আল্লাহকে পাবেন, যে রাস্তায় চললে আল্লাহ রাজি এবং খুশি হবে, এই ধরনের রাস্তা যদি আপনি খুঁজে পেতে চান, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে আপনাকে জানতে হবে, কোরআনের জ্ঞান আপনাকে থাকতে হবে। কথা হয় কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি ইসলাম আপনাকে এটা বলে নাই যে আপনি অন্য শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। ইসলাম আপনাকে এটা বলে নাই যে আপনি বাংলা অধ্যয়ন করতে পারবেন না। ইসলাম আপনাকে বলে নাই যে আপনি ইংরেজি মেজর নিয়ে ডিগ্রি, মাস্টার ডিগ্রি আপনি কমপ্লিট করতে পারবেন না। ভাই, ইসলাম আপনাকে কোন শিক্ষা অর্জন করার জন্য নিষেধ করে না। তবে হ্যাঁ, আপনি জমিনের মধ্যে যে কোনো শিক্ষা আপনি শিখেন না কেন, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যদি আপনি আমি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন না করি, তাহলে পৃথিবীর মধ্যে সব শিক্ষার দ্বারাতে আপনি রাস্তা খুঁজে পাবেন, কিন্তু কোরআনের শিক্ষা যদি না থাকে, পৃথিবীর বুকে সঠিক রাস্তা কখনো খুঁজে পাবেন না। এটা শুনে অনেক ভাই হয়তো ভাবতে পারেন যে তাহলে আমরা কোরআনের শিক্ষা অর্জন করি নাই, আমরা হাফিজ হই নাই, আমরা মাওলানা হই নাই, মুফতি হই নাই, তাহলে কি আমরা সঠিক রাস্তা পাবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম আপনাকে এটাও বলে না যে প্রত্যেকটা মানুষকে আপনার মাওলানা হওয়া লাগবে, হাফিজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে। আপনার আমার যতটুকু কর্তব্য, আপনার আমার জীবন অতিবাহিত করার জন্য যতটুকু ইলম শিক্ষার দরকার, যতটুকু কোরআন সহি হওয়ার দরকার, অর্থাৎ আপনার নামাজের জন্য যতটুকু মাসলা মাসাইলের দরকার, যতটুকু সূরা কিরাতগুলো সহি হওয়া দরকার, এতটুকু শিক্ষা অর্জন করা, এটা হলো আপনার জন্য ফরজে আইন। এটা আপনাকে শিখতেই হবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলবো, আজকে যে আপনারা এই বক্তব্যের মাধ্যমে ছেলে মেয়েদেরকে যে ইসলামিক এডুকেশন অর্থাৎ কোরআন শিক্ষা দিতেছেন, মনে রাখবেন বন্ধুগণ, এই বাচ্চাগুলোই যখন আপনার বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে, এই যে ছোটবেলায় কোরআন শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার আলোটা ভিতরে থাকার জন্য এই ছেলে মেয়েটা জিন্দেগিতে কোনোদিন ইসলাম বিরোধী কথা কোনোদিন বলবে না। কথা হয় কিনা বলেন? আজকে আপনারা জানেন আপনাদের দেশের মধ্যে আমি কারো নাম বলে হাইলাইট আমি করতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের একটা অক্ষর শুদ্ধ করে বলতে পারবে না, একটা আয়াত ভালো করে তেলাওয়াত করতে জানে না, কোরআনের এক একটা শব্দ উচ্চারণ করতে জানে না। তারা দেখবেন বাংলাতে দুই একটা কিতাব পড়ে মানে কোরআনের আয়াত নম্বর বলে সূরা নিসার অমুক নম্বর আয়াতের মধ্যে এখানে ভুল তথ্য দেওয়া আছে, বলে কিনা বলেন? কেউ কেউ আবার আসামের জমিনে কোরআনের বিরুদ্ধে কিতাব লিখে ভাইরাল হতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোরআনের যদি কেউ বিরোধিতা করে কিয়ামত পর্যন্ত সেই আগের জামানা থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করা হয়েছিল, কোরআনের কেউ ক্ষতি করতে পারে নাই, ভবিষ্যতেও বর্তমানেও যেমন পারবে না, ভবিষ্যতেও কোরআনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের শত্রু আজকে শুধু প্রথম না, আগের জামানা থেকে এই কোরআনের প্রতি কি শত্রুতা পোষণ করেছে। কেন করেছেন জানেন? একটা কথা মনে রাখবেন, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যে জিনিসটার দাম যত বেশি হয় তার শত্রু পৃথিবীর মধ্যে বেশি হয়। কথা হয় না বলেন? হয় না? আপনাদের বাড়িতে মেয়েরা যে ব্যবহার করে, একটা আছে অরিজিনাল সোনা, আরেকটা আছে সিটি গোল্ডের সোনা। কথা হয় কিনা বলেন? আছে না? আচ্ছা বলেন, যদি আপনি বাড়িতে অরিজিনাল সোনা যদি আপনি রেখে দেন, অপর সাইডে যদি আপনার সিটি গোল্ড দেখতে সোনার মতো একেবারে ঝিকঝিক করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো কোন চোর যদি চুরি করতে যায় অরিজিনালটা নেবে না মানে ডুপ্লিকেটটা নেবে? কোনটা নেবে গো? একটু পানি ঢালুন তো। কোনটা নেবে? অরিজিনাল নেবে না? এইজন্যই অরিজিনালটার শত্রু বেশি। বোঝা গেল যে জিনিসের দাম যত বেশি হয় সেই জিনিসের শত্রু তত বেশি হয়। কথা হয় কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের বিরোধিতা করেছিল, অনেকে বিরোধিতা করেছে। আমি অনুরোধ করে বলবো কোরআন শিক্ষা অর্জন করেন। করবো তো ইনশাআল্লাহ? কথা কোন করবেন তো সবাই ইনশাআল্লাহ? কি করবেন? হাত তুলে তো দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে কোরআনের যারা বিরোধিতা করেছিল, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে দুটো কথা বলে যাই। এই কোরআন, এই যে ছেলেমেয়েদেরকে আপনি শিক্ষা দেন, কোরআন জমিনের মধ্যে এমন একটা কিতাব, কোরআন আপনাকে সঠিক রাস্তার দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, একটা জোরে করে বলেন। আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কি করে? এই গাইডেন্স তো দোষ। কোরআন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে রাস্তা দেখায়, কিন্তু একটা শর্ত হলো কোরআন যদি আপনি শিখতে চান জমিনের মধ্যে আপনাকে তাকওয়া থাকতে হবে, আপনাকে মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকিন কাকে বলে? মনে রাখবেন, মুত্তাকিন ওই লোকটাকে বলা হয় যে লোকটার জিন্দেগিতে একটা গুনার কাজও করে নাই, ওই লোকটাকে পৃথিবীর মধ্যে মুত্তাকিন বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মাঝে মাঝে বলে থাকি এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে অনেক মানুষ কোরআনের সুশীতল ছায়ার তলে এসেছে, ইসলামের সুশীতল ছায়ার তলে এসেছে। তার মধ্যে একটা প্রমাণ আপনাদেরকে আমি দিব। কানাডার একজন বিখ্যাত ডক্টর, নাম ছিল ডক্টর গ্যারি মিলার। কি নাম বললাম? সবাই কথা কন না? কি নাম বললাম? ডক্টর গ্যারি মিলার। উনি ভাবলেন আল্লাহর কোরআন আমি স্টাডি করব। ভাইরা বলেন তো দেখি, এই কোরআনের বাংলা তর্জমা থেকে আরম্ভ করে ভারতবর্ষের জমিনে যে 22টা ভাষা আপনার কি কয় সংবিধান মতে স্বীকৃতি প্রাপ্ত, এই 22টা ভাষাতে কোরআন তর্জমা আপনি পাবেন না? নাই?
কথা কন না পাবেন না না ভাইরা আমার বন্ধুরা আমার মনে রাখবেন ডক্টর গেরি মিলার ইংরেজিতে তিনি কোরআন ট্রান্সলেট করে উনি অধ্যয়ন করবেন কোরআনকে স্টাডি করবেন তবে হ্যাঁ মনে রাখবেন কোরআন পৃথিবীর মধ্যে এত দামি কিতাব এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় এর বরকতে আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ বলেন ডক্টর গেরি মিলার উনি করলেন কি জানেন কোরআন স্টাডি করা আরম্ভ করলেন কোরআন যখন স্টাডি শুরু করলেন কোরআনের সূরা বাকারা তিনি খুললেন সূরা বাকারা খুলে উনি প্রথম নম্বর দ্বিতীয় নম্বর আয়াতেই পেলেন যে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলেছেন যে দিস ইজ দা বুক অফ দা হলি কোরআন আল্লাহ আপনাকে আমাকে এমন একটা কোরআন পৃথিবীর মধ্যে উপহার দিয়েছে যে কোরআনের মধ্যে সামান্য থেকে সামান্যতম ভুল তথ্য কোরআনের মধ্যে নাই আছে ভাই কথা বলেন না আছে ডক্টর গেরি মিলার মনে মনে ভাবলেন যে এত বড় একটা কোরআন এর মধ্যে ভুল তথ্য নাই এটা কি কোনোদিন মেনে নেওয়া যায় ডক্টর গেরি মিলার আরম্ভ করলেন কোরআন স্টাডি করা উদ্দেশ্য হলো উনি কোরআনের ভুল তথ্য বের করবেন বন্ধু জেনে রেখে দিবেন মা বোন যারা আছেন কথাগুলো সুন্দর করে শুনবেন ডক্টর গেরি মিলার করলেন কি জানেন আল্লাহর কোরআনটা যখন স্টাডি শুরু করলেন সূরা বাকারা তিনি স্টাডি করেন সূরা বাকারার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না সূরা আল ইমরান তেলাওয়াত করে তার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না এমন করে বন্ধু পবিত্র কোরআনের সূরা নিসা তেলাওয়াত করে সূরা নিসার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না এমন করে বন্ধু কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে স্টাডি করে এই সূরাগুলোর মধ্যে কোনো ভুল তথ্য বের করতে পায় না ডক্টর গেরি মিলার বলে রে আমি কোরআনটা তিলাওয়াত করতে করতে স্টাডি করতে করতে আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন জাদু রেখে দিয়েছে কোরআনটা তিলাওয়াত করতে 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 হঠাৎ করে কেমন করে যেন আমার মুখ দিয়ে কালিমাটা বের হয়ে গেল আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই কোরআন যদি পৃথিবীর মধ্যে স্টাডি যদি আপনি করতে পারেন মায়েদেরকে বলবো ও মা বোনেরা জেনে রেখে দিবেন আজকের মজলিস থেকে ভালো করে শুনে যান জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনটা যদি আপনি স্টাডি করতে পারেন ও বন্ধু সেদিন আপনি ইন্তেকাল করবেন আপনার একটা বাচ্চা যদি আপনার একটা সন্তান যদি আপনার জানাজা নামাজে দাঁড়ায় আপনার সন্তানটার সিনার মধ্যে যদি আল্লাহর কোরআন যদি থাকে ও বন্ধু জেনে রেখে দিবেন আপনি যদি কি করেন আপনার বাবার জানাজা নামাজের মধ্যে দাঁড়ান আপনার চোখ দিয়ে পানি আসবে কিনা বলেন কথা কয় নাকি আসবে কিনা বলেন ও বন্ধু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী আমার বলে যে বাচ্চাটার সিনার মধ্যে আল্লাহর কোরআন এই বাচ্চাটা যদি বাবা মার জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে দুইটা চোখ দিয়ে যদি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে দুইটা চোখ দিয়ে যদি ঝরঝর ঝরঝর করে পানি যদি ফেলে দেয় এই সন্তানের বরকতে সন্তানের চোখের পানির বরকতে আমার আল্লাহ ওই বাবা মার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা ও যুবক বন্ধুগণ কাল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা কোরআন শিক্ষা অর্জন করব তো ইনশাআল্লাহ কথা বলেন না কেন ও বন্ধু কোরআন যদি আপনি শিখতে নাও পেরেছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনাদের পা দুটো জড়িয়ে ধরে একটা নসিহত করে যায় জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে কোরআন যদি আপনি শিক্ষা অর্জন নাও করতে পারেন আজকে যে কোরআনী মাদ্রাসা আজকে যে এই মক্তবের মধ্যে বন্ধু কোরআন শিক্ষার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহর কসম করে বলে দেই এই মক্তবের মধ্যে যদি আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন বন্ধু এই মক্তবের বাচ্চাগুলো যদি আল্লাহর জান্নাতে যায় এই বরকতে আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে করে করলেন একটু জোরে করে করলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আপনারা কি রাগ করতেছেন নাকি গো আরে ভাই গাড়িটা তো গিয়ারে ফেলান না নাকি গো
ও বন্ধু বলেন তো বন্ধুগণ আমরা জান্নাত চাই কিনা বলেন কথা কয় না কে আরে কথা কয় না কে কারা কারা সামনে হাত তুলেন তো দেখি কারা কারা জান্নাত চান আরে আপনি চান না নাকি তাকবীর লাগাই নারে তাকবীর জান্নাত আমরা সবাই চাই ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি ও বন্ধু ও যুবক বন্ধুগণ জান্নাত পৃথিবীর মধ্যে সবাই চায় কিন্তু এখনই যদি বলা যায় জান্নাত যাবে জান্নাত তো আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবে এই জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার এখন যদি প্রশ্ন করা যায় আজকের মজলিস আসছেন একে ঈশার নামাজ পড়ে আসছেন ঝামেলা লাগবে না না কথা কয় না কে ঝামেলা বাঁচবো না নাই ও বন্ধু বলেন তো দেখি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি জান্নাত যেতে চায় নামাজ বাদ দিয়ে জান্নাত যাইতে পারবে নাকি বলেন কথা কয় না কে পারবে নাকি বলেন তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ কারা কারা করবেন হাত তুলেন তো দেখি একটু করবেন তো ইনশাআল্লাহ তাকবীর লাগাই নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা অনেক মানুষ আবার কি বলে জানে কয় হুজুর জান্নাতে যে যাব নামাজের দরকার নাই আছে না নাই কথা কয় না কে আপনাদের দেশে নাও থাকতে পারে অনেকে কয় কি জানেন শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আছে না নাই বলে আছে না নাই বলে শরীয়তের ধারে ধারে না মারিফতের কান্ডারি কয় নামাজ সারো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি আমি কই কি জানেন কোন শয়তানে কইছো তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাসর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না বেঠি চলো বলো বন্ধু তাহলে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ ওয়াদা খিলাফ করবেন না তাওবা ও বন্ধু জানে জামিনের মধ্যে যদি ওয়াদা খিলাফ করে দেন আজকে নামাজের কথা বললেন ওয়াদা যদি খিলাফ করে দেন হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্য থেকে বন্ধু তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিনে ওকালতি করে আল্লাহ নিজে ওকালতি করে এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে কয় শ্রেণীর মানুষ জোরে কন্যাকে কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলেন অবন্ধ জেনে রেখে দেবেন নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সেই সমস্ত মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে আমার আল্লাহ কিয়ামতের দিনে এই শ্রেণীর মানুষকে ওকালতি করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে আমরা ওয়াদা খিলাফ করি না নাই কথা কয় না কে করেন না নাই 2 নম্বর পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে অবন্ধ জুড়ে রেখে দেবে নবী আমার বলে কোন মানুষ যদি আরেকজন মানুষকে যদি বিক্রি করে আছে না নাই বলেন মানুষের মানুষকে বিক্রি করে কিনা বলেন তাকে আমরা কি বলি ছাওয়া ধরা বলি আমরা আপনারা কি কল ছাওয়া ধরা বলেন কিনা বলেন অবন্ধ জুড়ে রেখে দেবে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি মানুষকে যদি বিক্রি করে কেউ যদি এই ধরনের কাজ করে আল্লাহ কিয়ামতের দিনে এই বান্দাকে আল্লাহ নিজে ওকালতি করে জাহান্নামে নিক্ষেপ করবে নবী 3 নম্বর বললেন এটার মধ্যে আমরা সবাই ফাঁসবো না কয় বলতে ভালো হয় নাকি না কমো ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা বলুন তো দেখি বন্ধু আমরা মানুষকে হাজিরা নেই কিনা বলে হাজিরা নেন কিনা বলেন বন্ধু নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সারা মানুষকে হাজিরা কামড়া নেওয়ার পর এই কামলার টাকা দেওয়ার জন্য তার মজুরিটা দেওয়ার জন্য কামটা শেষ হওয়ার পরেও এই মজুরিটা দেওয়ার জন্য একদম আজকে দেবো কালকে দেবো অমুক দিন দেবো তমক দেবো কয় কিনা বলেন অনেক দিন দেবো অমুক দিন দেবো তমক দিন দেবো বলে কিনা বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে
কাউকে যদি কামলা যদি আপনি নেন ও বন্ধু জেনে রেখে দিবেন ইসলাম আপনাকে বলে কামলাটা একদম আপনার কি করবে আপনার বাড়িতে কাজ করবে তার গায়ের ঘামটা শুকানোর আগে এই কামলার যে হাজিরা এটা আপনাকে পরিশোধ করতে হবে আপনি কোনো বাহানা দিতে পারবেন না কেন দিতে পারবেন না জানেন নবী আমার বলে আল কাসিবু হাবিবুল্লাহ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা দুই হাত দিয়ে রোজগার করে খায় তারা বলল কেউ না তারা হলো সরাসরি আমার আল্লাহর বন্ধু ও বন্ধু কেউ যদি হাজিরা নিয়ে টাকাটা যদি মেরে দেয় অনেক ঠিকাদার আছে বন্ধু গুয়াহাটিতে কাজ করাইতে নিয়ে গিয়ে দেখবেন লেবারের হাজিরা ঠিক মতো দেয় না তারা টাকাটা মেরে দেয় আসে না নাই বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন আপনি রেডি থাকেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জোরে বলেন নাউজুবিল্লাহ ভাই আমার বন্ধুরা আমার শোনারা তাহলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সাথে মহব্বত রাখবো ইনশাআল্লাহ কথা কনাকে রাখবেন ইনশাআল্লাহ ভাই আমার বন্ধুরা আমার শোনারা ওর সাথে যদি বন্ধুত্ব করতে লাগে আমরা বন্ধুত্ব করি না নাই কথা কনাকে করেন না বন্ধুত্ব আপনারা করেন না ভাই আমার বন্ধুরা বন্ধুত্ব করেন যুবক ভাইদের তো অভ্যাস ফেসবুক ব্যবহার করে আসে না নাই কথা কনে কাছে নাই ফেসবুক ব্যবহার করে দেখবেন ফেসবুকের মধ্যে যদি কোনো সুন্দরী মেয়ের ছবি থাকে যুবকেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য তারা একদম দেখবেন পারাপারি লাগায় ঠিক না ঠিক কথা কনে কাছে নাই ভাই আমার বন্ধুরা আমার মনে রাখবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কাউকে যদি বন্ধু বানাইতে হয় কারোর সাথে যদি আপনি বন্ধুত্ব রিকোয়েস্ট যদি পাঠাল তিনটা গুণ দেখে পাঠাবেন কয়টা গুণ যারা বলেন কয়টা গুণ তিনটা গুণ দেখে আপনি পাঠাবেন নবী আমার এক নম্বরে বললেন নবী বললেন মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যাদেরকে দেখলে অন্য কারো কথা মনে পড়ে না ডাইরেক্ট আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো ওয়াসাদা ফি ইলমিকুম মানতিকুহু নবী আমার বললেন যাদের কথা শুনলে আপনার আমার জ্ঞান বৃদ্ধি হয় নলেজ বৃদ্ধি হয় এটা হলো দুই নম্বর গুণ নবী তিন নম্বরে বললেন ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যাদের আমল দেখলে যাদের চেহারা পোশাকাদি দেখলে আপনার ডাইরেক্ট আখিরাতের কথা স্মরণ হয় এই তিনটা গুণ দেখে আপনি বন্ধুত্ব স্থাপন করেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল মনে রাখবেন বন্ধুগণ এই তিনটা গুণ দেখে যদি আপনি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করেন এই লোকটা যদি ইন্তেকাল করে ভাইরা আমার বন্ধুরা আমার এই লোকটার ওসিলা করে আল্লাহ আপনাকেও জান্নাতের ফয়সালা করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু বর্তমান যুগের যুবক ভাইরা তারা কি করে জানেন আজকে যদি কোনো মেয়ে মানুষ দেখে দেখবেন তারা একদম মানে ফেসবুকের মধ্যে পাগলের মতো ছুটে ঠিক না ঠিক ভাইরা আপনারা কি জানেন ইসলাম পৃথিবীর মধ্যে কি বলে একটা মেয়ে রাস্তা দিয়ে যায় মেয়েরা তো পর্দা করতেই হবে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় সেই মেয়েটা সুন্দরী মেয়ে সেই মেয়েটা আপনার আপন মা না সেই মেয়েটা আপনার বোন না সেই মেয়েটা আপনার আপন নারী না খালা না এই ধরনের মেয়ে যদি রাস্তা দিয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার মনে রাখবেন দোস্ত বুজুর্গ হঠাৎ করে যদি আপনার যদি এই মেয়েটার দিকে নজর পড়ে যায় ইসলাম আপনাকে বলেছে বন্ধুগণ একবার আপনি দেখবেন আপনার আমলনামার মধ্যে গোনা লেখা হবে না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার যুবক ভাইরা কি করে জানেন কোন মেয়ে মানুষ যদি দেখে একদম বারবার তাকাইতে বাইক নিয়ে যাইতে দেখবেন বাইক রাস্তার একেবারে নিচে চলে যায় তাও বলতে পারে না কথা হয় কেন বলে আসে না বলে বন্ধু জেনে রেখে দিবেন ও যুবক বন্ধুগণ জেনে রেখে দিবেন কষ্ট আমি আপনাদেরকে দেব না দুটো কথা বলে নাই ভালো করে লিখে নিয়ে যাবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়ের দিকে যদি কেউ যদি বারবার করে নজর করে তাকায় আমার নবী বলে রে কিয়ামতের দিন আমার আল্লাহ এই পুরুষটার চোখের মধ্যে একদম সীসা গলিয়ে ঢেলে দিবে ও বন্ধু নবীর সাহাবা হযরত আলী জিজ্ঞাসা করলো ও নবী
আপনি বলেন 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 পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়ের দিকে যদি হঠাৎ করে যদি নজরটা পড়ে যায় কি আল্লাহ কিয়ামতের দিনে এই পুরুষটার চোখের মধ্যে সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দেবেন কি বলেন নবী আমার বললেন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরা ইয়া আলী জেনে রেখে দিও পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা মেয়ের দিকে যদি বারবার করে তাকাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কিন্তু নবী আমার বললেন ফা ইন্না লাকা লিউলা নিশ্চয় করে জমিনের মধ্যে যদি একবার যদি কোনো মেয়ের দিকে তাকাও সেটা তোমার জন্য ক্ষমা করে দেওয়া হবে কিন্তু বারবার তাকাইলে তোমার জন্য সেটা ক্ষমা করা হবে না কথা বুঝছেন তো ইনশাআল্লাহ কিন্তু বর্তমান যুবকেরা দলিল দেয় কি দলিল দেয় জানেন হুজুর একবার যদি তাকানো যায় আছে আমরা এমন ভাবে তাকাবো শহীদ হয়ে যাব তাও নজর হাঁটাবো না আসলে নাই বলে কথা কোন এই ভাই মাইক সেট হইছে এদিকে কোন এগুলা বক্সের মতো ঘম 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 সাউন্ড করে সেট হইছে আমরা প্রতি রাত কথা বলি বৃষ্টি সাউন্ড হল নাকি কোন এই যে আমার এই হাফিজ সাহেব মাদ্রাসাতে আমি 7 বার আসছি ভাই দোস্ত বুজুর্গ আপনারা আছেন তো নাকি কথা কোন আছেন তো ইনশাআল্লাহ আমি বলছিলাম বন্ধু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কারো দিকে যদি তাকাইতে হয় আপনি বিয়ে করে আপনার বিবির দিকে তাকাল আপনি বিবির দিকে শত তাকাবেন আমার আল্লাহ অত নেকি লিখে দেবে সুবহানাল্লাহ কন্নাটা জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে আমরা বউয়ের দিকে দেখবো তো ইনশাআল্লাহ কথা কয় না দেখবেন তো ইনশাআল্লাহ দেখবেন তো ইনশাআল্লাহ এই পোলা বন্তরা ইনশাআল্লাহ বসে এই বাচ্চা দিলে ইনশাআল্লাহ কইতেছ ছোট পোলা বানো কয় ইনশাআল্লাহ ওরা বউ কোনে বাবা কোন সে জানে না বউর দিকে তাকাবো ভাই দোস্ত বুজুর্গ মানে এই বাচ্চাদের যদি তাকাইতে হয় ওরা ওদের নানির দিকে তাকানো লাগবে নাকি কোন মানে ওটা আবার বর্তমান জামানার সমস্যা অনেক পেপার পত্রিকায় দেখা যায় বিশেষ করে বাংলাদেশে দেখা যায় নানি নিয়েও বলে নাতি মাঝে মাঝে পলায় যায় আসলে নাই বলেন ভাইরা আমার বন্ধুরা আমার শুনে না আমি বলছি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ভাই দোস্ত বুজুর্গ যদি তাকাইতে হয় আদর যদি করতে হয় আপনার বিবিকে করেন মনে রাখবেন বন্ধুগণ আপনার স্ত্রীকে আপনি যত তাকিয়ে দেখবেন আপনার আমলনামার মধ্যে আল্লাহ কত নেকি লিখে আল্লাহ ভরপুর করে দেবে সুবহানাল্লাহ একটু জোরে করে বল লিখে দেবেন কিন্তু তাকাবে কেমনে স্বামী স্ত্রী তো ঝগড়াই সারে না আসে না নাই বলে কথা কয় না কে আপনার দেশে স্বামী স্ত্রী ঝগড়া লাগে না নাই ও বন্ধু লাগে না নাই বলেন মায়েদেরকে বলবো মায়েরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগে আজকে থেকে একটা আমল করবেন আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই অনেকে বলে কি জানেন হুজুর আমাকে একটু পানি পড়া দেন আমাকে একটু তাবিজ দেন বলে কেন আমাদের বাড়িতে ঝগড়া সারে না কন্ত বাবজি পানি পড়া দিয়ে কোনোদিন ঝগড়া সারানো যাবে নাকি বলেন যাবে নাকি বলেন ও বন্ধু আমি কষ্ট আপনাদেরকে দেব না আমি একটা আমলের কথা আপনাদের বলে দিয়ে যাই আমলটা যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাই জিন্দেগিতে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বন্ধু আজকে যারা বিয়ে করছেন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে বন্ধু নিজের স্ত্রীকে দরজার গেটে গিয়ে আপনি স্বামী হিসাবে আপনি সালাম জানাবেন ইনশাআল্লাহ ও বন্ধু জেনে রেখে দিবেন হাদিস সহিহ বুখারীতে নাম হয়েছে নবী আমার বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সালাম এমন একটা বস্তু বন্ধু এই সালামের আমল যদি কেউ করে একজন আরেকজনকে যদি সালামটা দেয় এই সালামের বরকতে আমার আল্লাহ মানুষের মধ্যে বন্ধু আমার আল্লাহ মহব্বত তৈরি করে দেয় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বন্ধু বলেন আজকে যদি আপনি বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে আপনার বিবিকে যদি সালামটা দেন বলেন তো বন্ধু আপনার বিবির সাথে যদি একদম পুরাইনা ঝগড়াও যদি থাকে তাও দেখবেন বন্ধু সালাম দিয়ে যখন আপনি মুসাফা করবেন
আপনার বিবি দেখবেন একটু মুস্কি মুস্কি হাসি মারবে, মারবে না নাই বলে? কথা কয় না কে? জোরে কোন মারবে না নাই বলে? বন্ধু জেনে রেখে দিবেন, ও মায়ের জেনে রেখে দিবেন। অনেক মা বোন আবার কি বলবে জানেন? সালামটা যখন দিবে, জিন্দেগিতে কোনোদিন তো দেন নাই, আজকে নতুন করে গিয়ে দিলে মেয়েরা বললেন কি জানেন? মেয়েরা বলবে জীবনে জানা আজকে নতুন করে ঢং জোড়া দিছে। বলবো কিনা বলেন? কথা কন না কে? বলবো। মেয়েদেরকে দেখবেন বলবো, মায়েরা যেটা বলবে মেয়েরা দেখবেন, এটা বলার পর মুস্কি হাসি মারবে, মারবে না নাই বলেন? ও বন্ধু বলেন তো আপনাদের একটা প্রশ্ন করব, মেয়েরা যদি স্বামীর দিকে তাকিয়ে হাসে, মায়েরা যদি তার স্বামীর দিকে তাকিয়ে হেসে দেয়, মেয়েটার দাঁত বের হবে কিনা বলেন? কথা কয় না কে? বের জোরে কোন হবে কিনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, হাদিস তিরমিজিতে জানা হয়েছে, নবী আমার বললেন জমিনের মধ্যে কোন মেয়ে যদি কি করে, কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকিয়ে যদি হেসে দেয়, হেসে দেওয়ার পর যদি বন্ধু তার যদি একটা দাঁত যদি সামনের দাঁত বেরিয়ে যায়, নবী আমার বলে রে এই মেয়েটার আমলনামার মধ্যে আমার আল্লাহ একটা নফল ফজর সওয়াব লিখে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদেরকে বলবো, মায়েরা ও মা বোন জেনে রেখে দিবেন, যদি আপনি যদি আপনার স্বামীকে দেখে যদি হেসে দেন, আপনার যদি সামনের যদি দুইটা দাঁত যদি বেরিয়ে যায়, দুইটা নফল ফজর সওয়াব, তিনটা দাঁত যদি বেরিয়ে যায়, তিনটা নফল ফজর সওয়াব, চারটা দাঁত যদি বেরিয়ে যায়, এই মেয়েটার আমলনামার মধ্যে আমার আল্লাহ চারটা নফল ফজর সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঝামেলাটা কোন জায়গায় চলে? বর্তমান যুগের মেয়েরা স্বামীকে দেখে হাসে না, ঠিক না বেটি? আপনাদের এদিকে নাই মনে হয়? আছে না নাই? কন কেনই বা মেয়েরা মন করবি? কেন কি জানেন বন্ধু? আল্লাহ যে মেয়েদেরকে বানিয়েছে, নবী আমার বলে ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইল, আল্লাহ মেয়েদেরকে কেমনে বানিয়েছেন জানেন? বুকের এই যে বাম দিকের পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন। ও বন্ধু জেনে রেখে দিবেন, আপনি আপনার বিবিকে যতই আদর করেন না কেন, আপনার বিবিকে যতই ভালোবাসেন না কেন, হঠাৎ করে যদি ভালো কাপড় যদি এনে দেয়, হঠাৎ করে যদি একদিন একটু কম দামি কাপড় হইল, দেখবেন আরেক বাড়িতে গিয়া গল্প করে জীবনে একটা ভালো কাপড় পাইলাম না, বলে কিনা বলে? আপনার দেশের কথা কিন্তু কই নেই, এই দেশের মেয়েরা তো খুব পারা, কাপড় খুইলেই যায় না, নাকি কোন? নাকি কোন আপনারা খুইলে দেখে? দেখে না বোধহয় মনে হয়। মায়েদেরই তো বলবো, মায়েরা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে স্বামীকে রাজি করে চলেন। স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, মায়েরা নবী আমার বলে কোন মেয়ে যদি ইন্তেকাল করলো, তার উপরে যদি তার স্বামীটা রাজি, স্বামী যদি বলে আমার বিবিটা ভালো ছিল, নবী বলে রে এই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু, তাহলে আমরা সালামের আমলটা করব তো ইনশাআল্লাহ? কথা বলেন নাকি করবেন ইনশাআল্লাহ? ও বন্ধু, সালামের দ্বারাতে ঝগড়া থাইনা যাব। আচ্ছা কোন ঝগড়া হয় না? হয় কিনা বলেন? কথা কোন নাকি হয় কিনা বলেন? ও বন্ধু, অনেকে ভাবে হুজুর আপনারা হুজুর মানুষ, আপনাদের সাথে মনে হয় বিবির সাথে কোনো ঝগড়া লাগে না। আমি কই আমগোর সাথে আরো বেশি লাগে। বন্ধু রেখে দিবেন, ঝগড়া লাগা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক না বেঠি? এক স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামীটাকে শ্বশুরের মানে যখন স্বামী স্ত্রী ঝগড়া লাগে, দেখবেন গাইল পাটতে যায় কতগুলো স্বামী আছে শ্বশুর বাড়ির গোষ্ঠী উদ্ধার করে, ঠিক না বেঠি? আপনাদের এদিকে বোধহয় নাই মনে হয়। মানে বলেছে গাইল পারে বারে, স্ত্রীকেও গাইল পারে বিয়ে দেয়, আছে না নাই বলে? তো স্বামীটাকে তোর সাথে মানে আমার সাথে আর জিন্দেগিতে কথা বলবেন। মেয়ে করে কি আল্লাহ পাওয়ার কম দিচ্ছে নাকি? কল মেয়েটা কইছে আপনার সাথে কথা না বললে আমার পেটে বাজছে না। ঠিক আছে কমু না, মেয়েরাও কথা কয়, স্বামীটাও কথা কয়।
তো স্বামী আর স্ত্রী দুইজন তো ঝগড়া। মেয়েটা করছেন কি জানেন, ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে স্বামী স্ত্রী দুইজন মিলে, কেউ কারোর সাথে কথা বলে না। স্বামীটা চিন্তা করে একা একা কেমনে বসে থাকি, ঠান্ডার দিন, সকাল হয়ে গেল এমনি আসি, দুপুর হয়ে গেল এমনি আসি, এখন সন্ধ্যা বেলা হয়ে যায়। স্বামীটা করেছেন কি জানেন, বাড়ির বাইরে চুলা আমরা বলি, আপনারা কি বলেন, চুলা ছিলেন না নাই? ও বন্ধু, ঠান্ডার দিনে দেখবেন অনেকে চুলার কাছে গিয়ে লুঙ্গিটা উঠে দিয়ে আগুন তাপায়, আছে না নাই? কোন আছে না নাই? বন্ধু রেখে দিবা। স্বামীটা করেছিল কি জানে, মনে মনে ভাবলে আমার বিবির সাথে আমার ঝগড়া, কেননা যাদের বউর সাথে ঝগড়া তারা হে জানে মাসের কয়দিন যায়, ঠিক না ঠিক? ও বন্ধু, স্বামীটা করছেন কি জানেন, চুলার কাছে গিয়ে লুঙ্গিটা একটু উঠিয়ে দিয়ে আগুনটা তাপায়, আগুন তাপাইতে তাপাইতে লুঙ্গিটা গরম হয়ে লুঙ্গির পিছনে আগুন লাগে লাগে অবস্থা, পরাই লাগে আর লাগে। স্বামীটা আগুন তাপায়, মেয়েটা ঘর থেকে দেখে রে স্বামীর লুঙ্গিটা আগুন লাগতেছে। মেয়েটা ভাবে আমি তো আগে কথা বলে মান সম্মান নষ্ট করব না, আমি তো আগে কথা বলবোই না। মেয়েটা বড় চালাক, মেয়েটা আবার মনে মনে ভাবে রে যদি আগুনটা লেগে যায়, স্বামী যদি পয়রা শেষ হয়ে যায়, সব যদি পড়ে যায়, আমার ঘটনা কি হবে? কথা হয় কিনা বলেন? ও বন্ধু, মেয়েরা বড় চালাক, ঘর থেকে বলছেন কি জানেন, সুর দিয়ে বলে, মেয়েদের দেখবেন আওয়াজ এত মিষ্টি, মেয়েটা মিষ্টি আওয়াজ দিয়ে বলে জীবনে কারো সাথে আমি কথা আগে আগে বলবো না, বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলে এটাও কোনোদিন বলবো না। সেই মাত্র এই কথা বলছে রে বন্ধু, স্বামীটা পিছনের দিকে তাকিয়ে দেখে রে লঙ্গির মধ্যে আগুন লাগা গেছে। তাড়াতাড়ি করে আগুনটা নিভিয়ে দিয়ে বিবিকে গিয়ে জড়িয়ে ধরে, বিবি আয় আয় আমার বুকে আয়, তোকে আর আমি কোনোদিন মারবো না, তোকে আমি আর কোনোদিন গাইল দিব না। আগে যদি তোর একবার দিনে আই লাভ ইউ বলতাম, আজকে দিকে দরকার হয় 20 বার করে কমো, তাও তোরে আর কোনোদিন গাইল দিব না। ও বন্ধু জেনে রেখে দিবেন, আমি কেন বললাম বন্ধু, বয়ান আমি লম্বা করবো না বন্ধু, অদস্ত জেনে রেখে দিবেন কেন আমি কথা বললাম। আজকে জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভাইদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই, জিন্দেগিতে কোনোদিন স্ত্রী স্বামী স্ত্রী ঝগড়া লাগবে না। বলেন তো বাবজি, আপনাদের দেশে পিসাব আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই বলেন? ও বন্ধু, একটা মেয়ে গেছে কি জানেন, একটা পিসাবের কাছে যেয়ে কয়, হুজুর সর্বনাশ। বলে কি? আমার স্বামী আমাকে সকালেও মারে, দুপুরেও মারে, বৈকালেও মারে, কোন তাবিজ আছে নাকি দেয়াল? কোন তো মারে যদি কেউ তাবিজ দিয়ে বন্ধ করা সম্ভব নাকি বলেন? হুজুর বলছেন কি জানে, তাবিজ আমি দিব, পালন করা বড় কঠিন, তুমি কি পালন করতে পারবে নাকি বলো? আমার স্বামীর জন্য আমি সব করতে পারবো। কয় ঠিক আছে, আমি একটু পানি পরা দিব। হুজুর একটু পানি পরা দিছে, কয় একটা কাম করবা। কয় কি? কয় পানি পরাটা দিলেন তো, এটা নিয়ে গিয়ে সকালবেলা তখন ব্রেকফাস্ট করবা, ব্রেকফাস্ট করার পরে তুমি পানি পরাটা মুখে নিবা। তো মুখে নেওয়ার পর খবরদার এই পানি পরাটা যদি ঢোক মেরে তুমি খেয়ে ফেলো, তাহলে তোমার স্বামীটা মারা যাবে, তার মানে তুমি বিধবা হয়ে যাবে। আর যদি তুমি ফেলে দাও, তোমার বড় ছেলেটা মারা যাবে। বিবি করছেন কি জানেন, মেয়েটা করছেন কি জানেন, সকালবেলাতে উঠে পানি পরাটা মুখে নিয়েছে, স্বামীটা উঠে নাঙ্গল নিয়ে মাঠে চলে যাবে, এমন গাল আরম্ভ করছে, এমন গাল দেয় রে বাবা, গাল এমন পারতেছে, মেয়েটা কথা তো বলতে পারে না,
বলেন তুমি এটা কথা বলতে পারবে নাকি বলেন বিশ্বাস হুজুর বলছে পানি পড়াটা যদি ঢোক মেলে গিলে দেয় তাহলে তার স্বামীটা মারা যাবে আর যদি ফেলে দেয় তাহলে তার বড় ছেলে মারা যাবে মেয়েটা তো কথা বলতে পারে না পানি পড়া তো মুখে নিয়েছে এবার কথা বলতে গেলে হয় পানি পড়া ঢোক মেরে খেয়ে ফেলতে হবে না হয় ফেলে দিতে হবে মেয়েটা কথা বলে না স্বামী চিন্তা করে হায় রে হায় হায় রে হায় আমি এত কিছু কথা বলি বিবি আমার একটা কথাও ফেলে দেয় না সব কথা উত্তর দেয় আমার সাথে ঝগড়া করে আজকে আমার বিবি একটা কথা আমাকে বলে না আমার বিবিটা মনে হয় ভালো হয়ে গেল ও বন্ধু বাইরে আমার বন্ধুরা আমার স্বামী করেছেন কি জানেন মাঠে চলে গেল চলে গিয়ে দুপুরে আবার বাড়িতে আসলো দুপুরে বাড়িতে আসলে মেয়েটা দুপুরে হুজুরের কথা অনুযায়ী পানি পড়াটা ফেলে দিয়ে স্বামী স্ত্রী রাত্রিবেলা বিছানায় ঘুমায় রাত্রি স্বামীটা বিবিকে ডাকে ও বিবি আয় 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 আমার কাছে আয় তুই যদি এমন ভালো হয়ে যাস তোকে আমি জিন্দগিতে কোনোদিন গাইল দেব না মারবো না আয় আমার কাছে আয় মেয়েটা ডাক দিয়া বলে স্বামী গো আপনি কি আমাকে এমনি এমনি কাছে টানেন বলে কেন কয় পীর সাহেবের পানি পড়া কাছে লেগেছে তার জন্য মায়েদেরকে বলবো মায়েরা আপনারা যদি নিজের মুখটা যদি কন্ট্রোল করতে পারেন নিজের জবানটা যদি হিফাজত করতে পারেন আল্লাহর কসম করে বলে যায় ওই সংসারের মধ্যে জিন্দেগি নতুন ঝগড়া লাগবে না ঠিক না বেটি ও মায়েরা আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে মায়েরা মায়েদেরকে বলবো মা আমার আল্লাহ আপনাদেরকে এত মর্যাদা দিয়েছে পৃথিবীর মধ্যে মার মতো দরদি মায়েদের মতো দরদি আর কেউ নাই ঠিক না বেটি যারা বলেন ঠিক না বেটি যদি কেউ যদি নিজের মাটাকে হারিয়ে দিয়েছে কেউ যদি নিজের বাবাটাকে হারিয়ে দিয়েছে একবার হাতটা তুলে কি বলতে পারবেন ও বন্ধু যে হুজুর আমার মাকে ডাকলে আমি যেমন শান্তি পাইতাম অন্য কাউকে ডেকে আমার অন্তরে এত শান্তি লাগে বলতে পারবেন নাকি বলেন ও বন্ধু রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছে মেয়েদেরকে মায়ের মর্যাদা দিল আমার বন্ধুরা শোনারা এই জন্য নবী বলে তোমাকে ডাক দিয়ে বলে আমি নবী মেয়েদেরকে ভালোবাসি মহব্বত করি সুতরাং তোমরাও তাদেরকে মহব্বত করো খবরদার মেয়েদেরকে মা সাথীকে কোনোদিন তোমরা কটূক্তি করে কথা বলবে না ও বন্ধু জেনে রেখে দিবে অন্য কোনো দিকে কানটা দিবেন না বন্ধু মা জাতি এমন জাতি মা যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় কিনা বলেন ও বন্ধু জেনে রেখে দিবেন আমি আব্দুল মুকিত আপনাদের সামনে কথা বলি বাইরে আমার বন্ধুরা শোনার শুধু আপনাদের বঙ্গাইগাঁও জেলা না ভারতবর্ষের মধ্যে 8টা রাজ্যের মধ্যে গিয়ে কথা বলি ও বন্ধু মনে রেখে দিবেন এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না এটা হলো আমার মায়ের দোয়া এটা হলো আমার আব্বার দোয়ার বরকত এজন্য তো বলবো বন্ধু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মা বাবার খিদমত আমরা করব তো ইনশাআল্লাহ কথা কয় না কে করবেন তো কে কে করবেন হাত তুলেন বন্ধ কর হাত নামান বন্ধ কর ভাই আমার বন্ধুরা আমার সুরারা সামনের মধ্যে পৃথিবীর মধ্যে কোনদিন যদি আপনি যদি সম্মানের চেয়ারে বসতে চান বন্ধু রিজিকের অভাব যদি দূর করতে চান বন্ধু মায়ের খেদমত করে কিন্তু আজকে আমাদের দেশের যুবক বন্ধুরা এ করার পরে মায়ের খেদমত করতে চায় না ঠিক না বেঠি বিয়ে করার পর বিবি তো ডেইলি দিন কি করে জানেন স্বামীর কানে মন্ত্র মারে কি মন্ত্র মানে জানেন ওম নমঃ নং সুদেহং তাড়াতাড়ি সুদেহ আছে না নাই বলেন অনেক পুরুষ মানুষ আমার মাকে বলে কি জানেন বিয়ে করার পর ডাকতে বলে ওই মা গো মা আমার বউকে কিছু বলো না
আসেন না বলেন মাগো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবে না, মাগো মা আমার বউকে কিছু বলো না। কেন বলো না জানেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে, তার মানে বুঝেন না? এটা সারা বলে দিয়া হয় না, আছে না নাই বলেন? আছে কি না বলেন? অবলম্ব জেনে রেখে দিবে। এই জন্য বলে মাগো মা বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে মাগো দিয়েছে বিয়ে, উঁচু নিচু বললে মাগো মান সম্মান থাকবে না, মাগো মা আমার বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মাগো মোর মুখে বিষের বড়ি, বুঝে সুঝে চলবে মাগো লাঠিতে দিলে বাঁচবে না, মাগো মা আমার বউকে কিছু বলো না। আবার কয় বউ আমার সন্ধ্যার পরে ঢোকে মাগো টিভির ঘরে, ঢোকে না নাই বলে? আপনাদের দেশে মনে হয় টিভি নাই, কথা কনে আছে না নাই বলেন? এই জন্য ছেলে বলে মাগো মা বউ আমার সন্ধ্যার পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রি টিভি দেখিব আমার, ভোরবেলাতে ওঠে না, ভোরবেলাতে ওঠে মাগো আমার বউয়ের সঙ্গে তুমি ঘ্যানর ঘ্যানর করো না, মাগো মা আমার বউকে কিছু বলো না। আছে কিনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, নবী আমার বলে মা বাবা সম্পর্কে নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার মা হলো আপনার জন্য জান্নাত, আপনার বাবা হলো আপনার জন্য জান্নাত। জোরে জোরে বলে যাবে সুবহানাল্লাহ। মা বাবার খিদমত আমরা করব তো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলে ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। ও বন্ধু চলেন আমি বয়ানের দিকে চলে যাব বন্ধু। নবীর জামানায় নবী ইন্তেকালের পরে খলিফা ছিল হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর খলিফা ছিল হযরত ওমর, তিন নম্বর খলিফা ছিল হযরত ওসমান গনি, চার নম্বর খলিফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর জামানায় আপনাদের দেশে বন্ধু বাজার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ও বন্ধু হযরত আলীর জামানায় একজন সাহাবা করে তিন কি জানেন? বাজারের মধ্যে দোকান, গোস্তর দোকান করে, উট জবাই করে, দুম্বা করে জবাই করে, উট দুম্বার গোস্ত বিক্রি করে। আমরা তাদেরকে কি বলি? আপনারা কি বলেন তাদেরকে? যারা বলেন কি বলেন? বন্ধু জেনে রেখে দিবেন, হযরত আলীর জামানায় একজন যুবক, কসাই যুবক, উট জবাই করে বাজারের মধ্যে বিক্রি করে। কোনদিকে কান দিবেন না বন্ধু, ভালো করে কতটা শুনে যান বন্ধু। উটটা জবাই করে বিক্রি করে। নবীর সাহাবা একদিন করেছেন কি জানেন? উটটা জবাই করে বিক্রি করে দোকানের গলিতে পেশাবটা ফিরে দাঁড়িয়ে আছে। এমনি মুহূর্তে কি জন বলল, বাঁচাও গো বাঁচাও, বাঁচাও গো বাঁচাও, আমাকে মেরে ফেলল গো। নবীর সাহাবা দৌড়ে দৌড়ে গিয়ে দেখে রে কি জন রে, একটা টলমালা যুবককে গলার মধ্যে ছুরিটা মেরে পালিয়ে চলে গেছে। নবীর সাহাবা করেছে কি জানে? দৌড়ে দৌড়ে গিয়ে যে যুবককে গলার মধ্যে ছুরিটা মেরে দিয়েছে ওই যুবকটাকে গিয়ে জড়িয়ে ধরেছে। এমনি মুহূর্তে বন্ধু এই যুবকটার ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। রাস্তার মানুষগুলো দৌড়ে এলো, দোকানের মানুষগুলো দৌড়ে এলো, সবাই দৌড়ে এসে বলে ও নবীর সাহাবা বল 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 বল, উট জবাই করে
গোস্ত বিক্রি করতে করতে তুই কোন মানুষ জবাই করে দিলি বল? নবীর সাহাবা বলে বিশ্বাস করেন আমি মানুষ খুন করি নাই, মানুষ আমি মার্ডার করি নাই, মানুষ আমি হত্যা করি নাই। সবাই বলে না 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 না, তুমি যদি মানুষ খুন করো নাই, মানুষ যদি মার্ডার করো নাই, তোমার হাতে কেন ছুরি, তোমার দেহে কেন রক্ত বলো, তোমার পাঞ্জাবিতে কেন রক্ত বলো? যুবকেরা কতটা কান করে শুনে যাবেন, মায়েরা ভালো করে শুনে যাবে। সবাই বলে চল চল, এই সাহাবা মানুষকে খুন করেছে। ভাই বলে কি খুন করেছে এই মানুষটা? সবাই বলে সাহাবাটা মানুষ খুন করেছে, চল চল। খলিফাতুল মুসলিমিন হযরত আলীর দরবারে চল। যুবককে টানতে টানতে হযরত আলীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আলী কোরআনটা বের করে বলল, আল্লাহর কোরআনের বিধান, আল কতলু বিল কতল, কতলের বদল কতল করে দাও। ও বন্ধু যিনি লিখে দিবেন নবীর সাহাবাকে কতলের যখন পারমিশন দেওয়া হলো, সাহাবাকে শোয়া দেওয়া হয়েছে, এমনি মুহূর্তে বলল, বলার পরে সুইটা ধরলো, এমনি মুহূর্তে দেখা যায় নবীর সাহাবার দুইটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি জমিনের মধ্যে গড়ে গড়ে পড়ে। হযরত আলী কইলেন কি জানেন? নবীর সাহাবাকে ডাক দিয়ে বলে, কেন নবীর সাহাবী, তুমি তো নবীর সাহাবী, তুমি কেন কান্দো বলো? তোমার বিচারটা হবে, তুমি কেন কান্দো বলো? কিসের জন্য কান্দো বলো? নবীর সাহাবারা তো কোনোদিন ভয় করে না, তলোয়ারকে নবীর সাহাবারা ভয় করে না। নারে তাকবীর! নবীর সাহাবা কেঁদে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার জন্য কান্দি না, আমি আমার নিজের জন্য কান্দি না। ওগো খলিফা জানেন না, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই। জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে শুধু আমার একটা মা জননী রয়েছে। আমার বাড়িতে আর কেউ নাই, আমার মা বড় বেমারি, আমার মাটা একা একা উঠতে পারে না, আমার মা একা খানা তুলে খেতে পারে না, আমার মা একা একা পরিষ্কার হতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না আমি প্রতিদিন বাজারের মধ্যে গোস্তগুলো বিক্রি করে, তাই আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করি, আমি আমার মায়ের মুখে আমি খানা তুলে দেই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর সাহাবা বলে, ও খলিফা, আজকে আমাকে আপনি কতল করে দিবেন, মার্ডারের অপরাধে আপনি আমাকে কতল করে দিবেন, নিষেধ আমি করব না। দয়া করে যদি আমার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, জানি না আমার মাটা আমার অপেক্ষায় বোধহয় কাঁদতেছে, খোদার তাড়নায় আমার মা মনে হয় চোখের পানি ফেলে ছটপট ছটপট করতেছে। সাহাবা ডাক দিয়ে বলে, ও খলিফা, যদি আপনি একটু অনুমতি দেন, ওয়াদার খিলাফ আমি করব না, আমি আমার মায়ের কাছে যাব, মার কাছে গিয়ে আমি মার কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসবো। ওই যা 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 যা, মায়ের কাছে চলে গেল বন্ধু। মার কাছে গিয়ে নবীর সাহাবাটা করেছেন কি জানেন? নবীর সাহাবাটা নিজে হাতে মাকে পরিষ্কার করে দিয়ে ভালো করে রান্না করে মার মুখে খানা তুলে দেয়। মার মুখে সাহাবা যখন খানাটা তুলে দেয়, খানার মধ্যে সাহাবাটার চোখের পানি টপ 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 করে পড়ে। মায়ের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। পারে নাকি বলেন? পারে? মায়ের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবেন না। আমি আমার মাকে দেখছি রে বন্ধু। আমি একদিন কলকাতা দিয়ে সভা করেছি, ধুবড়িতে আমি সভা করব। আমার মাকে বলি নাই, আব্বাকে বলি নাই, মা আজ কেমন দরদি বন্ধু, আমি আব্দুল
মুখে নিজে দেখেছি না বন্ধু কলকাতা থেকে বেরিয়ে আমি 29 নভেম্বর 30 নভেম্বর আমার ধুবড়িতে সভা আমি ধুবড়িতে এসে রাত্রে 11টায় বয়ানে উঠলাম 12টা 12:30 পর্যন্ত বয়ান করে আমি বাড়িতে 1টার দিকে গেলাম আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম দাঁড়া 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 হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ের মতো দরদি কেউ নাই আমি আমার মাকে পরীক্ষা করব কসম খোদার বলি বন্ধু ড্রাইভারকে বললাম গাড়িটা একটু দূরে রেখে দে গাড়িটা একটু দূরে রেখে দে গাড়িটা দূরে রাখলো আমি বাড়ির গেটটা বন্ধ বাড়ির বাইরে দিয়ে পিছন দিক দিয়ে গিয়ে রাত্রে 1টার দিকে মার কাছে দরজার গেটে গিয়ে কোন দরজাতে যাই না মা সে রুমের মধ্যে থাকে মার গেটে দরজার মধ্যে গিয়ে আস্তে করে শুধু বলছি মা ও বন্ধুরে একটা ডাকের পরে দ্বিতীয় ডাকার দেওয়া লাগে নাই মা বলে বাবা এত রাত্রে কোথা থেকে আসলে বলো মা দরজাটা খুলে দেয় আমি মাকে জড়িয়ে ধরে বললাম মারে আজকে আপনাকে আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করব আপনি কি বিছনায় ঘুমান নাই নাকি বলেন মা ডাক দেয়া বলে বেটা রে শুধু আজকে না তুমি সভা করতে যাও সবাই যদি ঘুমিয়ে যায় তুমি রিটার্ন না আসা পর্যন্ত আমি মা বিছানার মধ্যে চোখ বন্ধ করে আমি মার কোনোদিন ঘুম ধরে না মায়ের চোখ দিয়ে পানি আমি বলি মানে কেন ঘুমান না বলেন মা আজকে আপনাদের এখানে আসছি বন্ধুগণ সবাইকে বলে আসি আমার ছেলে আছে ছোট্ট একটা বাচ্চা আমার বিবি তাকায় ছেলে তাকায় সবাই তাকায় আমার ভাই তাকায় বোন তাকায় কারো চোখের মধ্যে পানি নাই কিন্তু যেই মাত্র বন্ধু মায়ের কাছে যাই রে মায়ের চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরে মাকে আমি বলছিলাম মা কেন এত কষ্ট করে বলে ডাক দেয়া বলে বেটারে জানো না তুমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছো এত কষ্ট করে পড়ছো তোমাকে খরচ দেওয়ার মতো টাকা তোমার আব্বার ছিল না ও বেটা এই জন্য তো আমি মা এখনো বলতে পারি নাই আমার বাবা কখন ফিরে বাড়িতে আসবে বলে যায় মায়ের খিদমত করে আমি গ্যারান্টি দিয়ে বলি বন্ধু আমি তো বারবার বলতেছি বন্ধুগণ আমি যে কথা বলি এটা আমার মায়ের দোয়ার বরকত নবীর সাহাবে করেছেন কি জানেন আর মুখে যখন খানাটা তুলে দেয় চোখের পানি টপ 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 করে পড়ে মায়ের চোখে তো ফাঁকি দিতে পারে না মা দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে বাবা রে কান্দো কেন বলো বাবা নবীর সাহাবা চোখটা মুছে দিয়ে বলে মা আমি তো কান্দি না মা ডাক দিয়ে বলে বেটা রে তোমার বোধর চলে গেছে আমার আর খেদমত করা লাগবে না তুমি বিয়ে করতে পারো নাই তুমি সংসার করতে পারো না আজকে 1 দিন না 2 দিন না 22 বছর ধরে তুমি আমাকে এমন করে খেদমত করো লেগে গেছে বেটা সাহাবা চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আপনার খিদমত করে আমার একটু ধৈর্য লাগে নাই মা আমি কেন কান্দি জানেন না মা আজকে আপনার মুখে আমি খানা তুলে দে আমি চিন্তা করি আগামীকাল আপনার মুখে কে খানা তুলে দিবে ও মা নারাজি নেবেন না মা আমি যদি কোনো ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন মা বলে কি হয়েছে বেটা বল ছেলে ডাক দিয়া বলে সাবি বলে মা আমাকে বিনা অপরাধে বিনা কারণে আমাকে খুনির আসামি বানিয়ে দেওয়া হয়েছে ও বন্ধু এই বলে সাহাবাটা দৌড়ে চললেন মা করলেন কি জানেন আল্লাহর কাছে আসনটা বাড়িয়ে দিয়ে বলে আল্লাহ আপনার নবীর কথা মিথ্যা হবে
না, আপনার নবী বলছে মা যদি দোয়া করে ওই দোয়া কোনোদিন আপনি ফিরিয়ে দেন না। হুকুম আল্লাহ, আমার সন্তান যদি আমার সন্তান অন্যায় করে নাই, আমার সন্তানকে আমার আসলের মধ্যে আপনি ফিরিয়ে দিবেন। ও বন্ধু বলেন, মা যদি দোয়া করে দোয়া কি আল্লাহ ফিরিয়ে দিবেন কি বলেন? ও বন্ধু, আজকে আপনার মা চলে আছে, তাদের প্যান্ডেলে মা নাই, তাদেরকে বলেন মার কথা মনে হইলে আর থাকা যায় না, ঠিক না বেটি? এত টাকা কামাই করেন মায়ের জন্য বন্ধুগণ, ঠান্ডার দিনে কোনো কিছু নিয়ে মার কাছে যে যাইবেন, যাওয়ার মতো জায়গা নাই। মা তো কবরের মধ্যে চলে গেছে, দরদের আব্বাটা কবরের মধ্যে চলে গেছে। বন্ধু, আমি বন্ধ করবো না, আমি মুসাফির মানুষ।